হুজুর গণতন্ত্র ইসলামে হারাম, তাহলে আমরা কিভাবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করব? আর এই বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ানো যায়, ফমানিস তুররা গায়রা বাগিম ওয়ালা আদিন, অল্প খাবি। তো আল্লাহ গণতন্ত্র ছাড়া যেহেতু কিচ্ছু বোঝে না, এ যাইবার ব্রিজ হইল গণতন্ত্র, ব্রিজ দিয়ে গণতন্ত্রে যাই, দরকার ব্রিজিয়ান ভাঙ্গি নতুন কোরআনের তন্ত্র বানাইস, খেলাফত তন্ত্র বানাইস, কোনো অসুবিধা নাই। অসুবিধার জমা অসুবিধা। তুই গণতন্ত্রে হারামের ফতুয়া দি, এবার হাতারা বেগুন এমপি মন্ত্রী হই ইসলাম শেষ করে দিব, তো লাভ হইল কিতা? নবীজি কাফের আইন মানছে না, এবার লাগবে ইউটিউবের গন্ডাগোল। কিরে কাফের আইন কেমনে মানছে? মক্কা শরীফে তারা এ খানায় কাবা তাওয়াফ করতো, তারা তাদের সিস্টেমে নামাজ পড়তো, মূর্তি সামনে রাখি নবী নামাজ পড়ছে। নবী তো জানে এটির বাংবাল্লা নবীর আল্লাহ পাঠাইছে, কিন্তু অন যদি ওয়াজিয়ান করে নবীর কল্লা থাকতো না, মারিয়ে লেব। এই জন্য নবীর 13 বছর মূর্তি সামনে রায়, কাবা শরীফের ভিত্তি মূর্তি ওজ্জা হবল কবল সব মূর্তি এমনি খাড়া রয়েছে ম্যাডামেরা। মোহাম্মদ সাল্লাল্লাহু এটার সামনে নামাজ পড়ে, উনি কি মূর্তির ইবাদত করছে? উনি কারে করছে? হুজুর তোমারে বুঝাইতে সময় লাগবে, তুমি আমার ক্লাসে ভর্তি হও, তো তোমার দেখাইয়া দিতাম এলেম কারে কয়। হুজুর তো মূর্তি পূজা করে নাই, মূর্তির আবাদত করে না, কাবা শরীফে মূর্তির গায়ে আদ দিতে লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা কাটিয়ে নেবে। এই জন্য হুজুর ওয়াইট অ্যান্ড সি, খেলাফততন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে, তবে খেলাফতের জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য হালকা পাতলা এখন চলুক, ওমকে ভয় তোমাকে ভয়, চলো। এ ভাই মার্কা আসেনি, ও এ ভাই কোনছে মার্কা? আয় কোনো মার্কার কথা কইছি না, তুই তোর সুবিধা মোতাবেক মিছিল দে। এ ভাই খবর আসেনি, ও এ ভাই নোয়াখালীতে মার্কা আসেনি, ও ভাই কোনছে মার্কা? এ সাইডে কইছে দাড়িপাল্লা, এদিকে কথা আলু শিশি, এদিকে নৌকা। তোরা তোরা কয় আমার কোনো অসুবিধা নেই, আমি তো তোকে সকলের, ঠিক কিনা? তবে আমারও একটা মার্কা আছে, আমি ডরে কই না তোর কাছে এই কথা, বুঝতি? আয় কই আমি মার খাও, আর মার্কা তোগো মার্কা, তোগো তিনটার ভিতরে আর মার্কা আছে, ইয়ান্দি ইয়ান্দি ইয়ান্দি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ জিডাই বোঝস। আচ্ছা, এই জন্য গণতন্ত্র নিয়ে এখন বড় ফতুয়া দিয়েন না, এখন এটারে তাসি মাসালাতে রাখি দেন। এই কিছু গোমটা হুজুর আছে না, ওই এইগুলো আর কি, এইগুলো গণতন্ত্র হারাম করে বইয়ে রায়। এইগুলো মিশরে আমার মুর্শি বাইরে হত্যা করছে, তারা 2% ছিল মাত্র, নাম কইলাম না হিগুনের, হুজুর হিগুন। এ 2% থাকি 5000 বছরে সহি নির্বাচন, 6টা মাসের ভিতরে আমার বাড়ি থেকে ক্ষমতাটা সিসি লই গেছে, আমার বাড়িটারে মারিও 6000 লোকের তাহারির স্কোয়ারে মারিয়ে গেছে। আমার হাফেজ ডক্টর মুর্শি এই আদালত প্রাঙ্গণে মরি যায়, হাজিরা দিতে হয়, কেউ তার ধরল না। এখন গণতন্ত্রের মাসলা লই হুজুর ফতুয়া দিও না, জাতিকে বাঁচাও, ইসলাম বাঁচাও, দেশকে বাঁচাও, সকল দলের মানুষগুলোরে কলিজাতি নেতা করে বাঁচাও, দেশ গৃহযুদ্ধ লাগি যাইব, মানুষের প্রাণ দাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোরে বাঁচাও। বাঁচানোর মতো ইবাদত আর হতে পারে? ফতুয়া মারিও না হুজুর। হুজুর এরডোরাডা সজ্ঞা ফোলা আছে সৌরজগতের গ্রহ নক্ষত্র, হেতের গায়ে সূর্য থেকে আরো 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। কত লক্ষ গুণ? সূর্য থেকে দাঁড়াইলে হাতের দিকে চাইলে এত দূরে, সূর্য থেকে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়, তাপমাত্রা 10 কোটি গুণ 10 লক্ষ গুণ বেশি, সেলসিয়াস বেশি। এবার বিজ্ঞানীরা কয় সূর্যের কেন্দ্রবিন্দু থেকে দাঁড়ায় এরডোরাডাসের দিকে তাকাইলে মনে হয় একটা 10 নম্বর সুই, যেগুলা মা চাষিরা খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা ফুরিয়া দিলে যেভাবে লাল জল জ্বলায় সুইয়ের মাথার মতো, ওই এরডোরাডাস সূর্য থেকে তাকাইলে এরডোরাডাসের এইভাবে দেখা যায়, অথচ তার ভিতরে এমন গর্জন আগুনের তামাম বিশ্ববাসী সেটা কল্পনাও করতে পারে না। এখন হযরত বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ধারণা দিছে, ঘটনা সত্য সত্য হরে। আল্লাহু আকবার। নবীজি একদিন ওয়াজ করে, চাচা আপনি যা করতে আছেন এই নেক
বদ চুরি চট্টামি টেন্ডারবাজি এটি কিন্তু মাইব পরকালে আপনার এগুলা দাঁড়ি পাল্লা মাফি ফাফের পাল্লা বাড়ি হইলে জাহান্নাম নেকের পাল্লা বাড়ি হইলে আপনি জান্নাত পুরা ফেসবুক ইউটিউব ইন্টারনেট বিবিসি নিউজ সব জায়গাতে ভাইরাল করে দিচ্ছে দেখছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কি ওয়াজ করে নেক বেলে মাইব রাতের আন্ধারে জিনা করছে এটা ফেরেশতারা না ফটো উঠাইব এটা মাইব কেন আবার কত গিগাবাইট এটি কেন মাইব এখন এই নবীজির এই আয়াতটারে অ্যানালাইসিস করি বর্তমান বিজ্ঞান প্রায় 50টার মতো এই আপনার ইয়া যন্ত্র বানাইছে পরিমাপক যন্ত্র বানাইছে ভূমিকম্প লই হুরা বাংলাদেশ লাড়া দেয় সেইটাও মাফিয়ে লইতে ভূমিকম্প কত জোরে লাড়া দিছে যন্ত্র আছে সিসমোগ্রাফ এরপরে এই পরিমাণ ওজন ব্যাগ চাপ কত হাজার মাইল স্পিডে বিমান চলে বিমানের চাক্কা তো আর মাটির লগে নাই সেইটাও কইতে পারে 1000 মাইল স্পিডে চলে সেখানে বাতাসের গতি কত তাপমাত্রা কত সেটাও মাপে কারেন্টের ভোল্টেজ পর্যন্ত মাপে আমরা বিদ্যুৎ চালাই খোকন ভাই বিদ্যুৎ চালায় তুইনি বিদ্যুৎ চালায় তুইনের বউ ফ্রিজ চালায় ও মা মিটারে দমকায় কাফা 1500 টাকা তুইন বেড়ে কন করে অফিসও দিত না কিন্তু মিটার তো কারণ অফ হয়ে যাবো আবার মিটারে ক্যাঁত ক্যাঁত করে ক্যাঁত 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 তুইনের বউ তুই এত শেষ হয়ে গেছে চাও না লাল বাতি জ্বলে কিরে মিটারে কেন জানে এত কি চোখ আছে নি এই ওয়াল ওজনু ইয়াউমাইজিনিল হাক্কু এই আয়াতটা অ্যানালাইসিস করি সারা পৃথিবীর এই পরিমাপ যন্ত্র সব আবিষ্কার করে গেলেছে সুবহানাল্লাহ কয় তাইলে আপনার পরকালে দে বিচার নিকাশি দিতে আল্লাহ করবো ঘটনা তাইলে খেলা সত্য গে আঙ্গ রব বাজার খোকন ডাক্তার কি ডাক্তার তুইনের বউ অসুস্থ তুইনের বরে বাঁধি উন্নতি বাঁধি আনছে খোকন ডাক্তারের কাছে মিয়া এমনি কিতা কিতা এটা লাগাই এনে কাপড় দিয়ে বাঁধি ধরি কিতা এরপরে তুইনের তুইন ভাই ভাবি তো শেষ কফেসার 200 কাহা কি শেষ তো ভাবি যাইব কই তো এটা কাপড় দিই না দেহ এটার দিচ্ছি দড়ি এদি কিতে এদি মিটারে কই গেল এটার কি কয় স্টেথোস্কোপ এই মাফিন যন্ত্রটার নাম কি স্টেথোস্কোপ হযরত স্টেথোস্কোপে তোর হার্টের জন্য মাফি এলাম তাইলে তুই যে হাসত তো নোয়াজ হজ্জত নোয়াজ এডি কেনে কেনে আল্লাহ মাইব ঘটনা এটা আল্লাহর কাছে তাইলে তুই রেডিও রো বস কালাইব তোরে বস কালাইব কথা ঠিক কিনা তুই আল্লাহর দরবারে হাজিরা দিবাল্লা রেডিও তো 24 ঘন্টা কাজের হিসাব তিনি নিবেন মানব রচিত মতাদর্শকে তুই ডিলেট কর আল কোরআনের কাজের দিকে তুই আগা জান্নাতের দিকে আগা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত দিকে আগা আল্লাহ কইতেছে তোদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা মডেল লই গেছে নায়িকা করে আর বেড়ারা মডেল লই গেছে নেতা করে নেতা মুতি হানিল না হেতে বেলা আদর্শ ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব আসর মাঠে যখন নেতার কম মাইর দেখবো কর্মীরা কো আল্লাহ ভুল করছি এতে রিসে আড়ি নেতারে কবা বাসার না দূর আজ আর যেভাবে কন্যার লাগছে আর মার খেয়ে কুলেই না হাইলে তুইও দশগা কনি খাবে না হাইতার না টাকা তার বিহিমুল আসবাব তখন সিম কার্ড খুলিয়ে নেবে নেতা ইন্টারনেট ইনস্টাগ্রাম মহাগ্রত আল কোরআন মেসেজ দিতেছে 2 পারা সূরা বাকারা আল্লাহ আয়াতের চিনি না এবার কর্মীরা কইব ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি কাশ্মীর কইব কোষাধ্যক্ষ ও মাহবুদ রে এতে দেখছেন নি আমারে কয়েছেন না আবার যদি দুনিয়াতে ফাটা পরের আয়াত কামায় এতাবার রাও মিন্না তারা যে বাবা আমাদেরকে কয়েছেন না আমরাও তাদের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখতাম না আল্লাহ কয়ে হাম দিলে কে হনে ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার আমি আল্লাহ আজকে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বের করব না ধরা খাইছে বান্দা তাহলে আল্লাহর দিকে আসো আর একটু কথা বলি কষ্ট হয়নি সূর্য কত দূরে আছে 9 লক্ষ 9 কোটি
30 লক্ষ মাইল উপরে। বিজ্ঞানীরা কয় সূর্যটা যদি 4 লক্ষ মাইল নিচে দেয়া হয় তাহলে পৃথিবীর সাগর মহাসাগরে আগুন লাগিয়ে যাইব, টেম্পারেচার বাড়িয়ে যাইব। 4 লক্ষ মাইল যদি উপরে এটারে সেট আপ দেয়, এই সেট আপ দিলে তাম পৃথিবী বরফ হয়ে জমিয়া যাইব। সূর্য 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে আলো দেয়। যে অবস্থা টেম্পারেচারটা তার আছে, এই অবস্থা যদি 0 ডিগ্রি অক্ষাংশে তাকিয়ে আলো দিত তাহলে পৃথিবীর সাগরের তারপরে পানিগুলো উতরাইতো, টকবক টকবক করে উতরাইতো, আর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ বরফে জমিয়া যাইত। বিজ্ঞানী নিউটন কয় কোনো এক মহাবিজ্ঞানী কেউ না কেউ এটার একটা জায়গা সেট আপ দিছে, নয় হাতে এভাবে থাকতে পারে না। সেট আপ দিছে কে? সেই আল্লাহ তো সূর্য লইয়া কসম কাড়ে, ওয়াশামসু ওয়াদুহাহা, সূর্য লই একটা সূরা আল্লাহ নাজিল করছে কে? আর তোমরা সূর্যের দেবতা মানে পূজা করো। কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরার নাম সূর্য। কোন বিজ্ঞানী কইছেনি আমি সূর্যের মালিক? কইছেনি? বিজ্ঞানী তো কম্পিউটার লোক কসম করতে এত ডরায়, কারণ সূত্র পাল্টালায়। ওয়াল কম্পিউটার হইছে কুসিরাত। আর আমার কম্পিউটারের কসম, যেদিন আমি কম্পিউটার ভাঙিয়ে লই। জমিন বানাইছে কে? আল্লাহ। প্রায় 300 মতো আয়াত জমিন লই। হে আল্লাহ কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। আফসারি বিল্ডিং করছো আজ জমিনে, আমি বিল্ডিং লড়া খাওয়াই, ভূমিকম্প করি, তোমার বিল্ডিং এর ফাইল বার করি লাই, রড এনে বেটকাই থাকবে এনে। তাহলে পৃথিবীর কোন বিজ্ঞানী তো ভূমিকম্প লই শপথ করলো না, পৃথিবী লই শপথ করলো না। এক মহান মুনিব আল্লাহ নিজে করতেছি রে, আর পৃথিবী আয় বানাইছি রে, আমার আসমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আয় পানি বানাইছি রে। ইন আসবাহা মাআকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, আয় পানি বানাইছি রে, আয় আল্লাহ রে, আয় আল্লাহ বানাইছি। আয় যদি পানির লেয়ার নিচে লই যাই করে, তো করে পানির লেয়ার জাতিসংঘ নি দিবে রো, তোরা এক কারবালা করি এলে। কারবালা কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। পানির মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক কে? আল্লাহ। ওই দেখা যায় চাঁদ, এটার মালিক কে? আল্লাহ। ওয়াল কামারি ইযা তালাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে দুনিয়াতে তারার বেড়া নারাসানি খাজুর হাতার হেরা হেরা মসজিদের ভিতরে, তাহলে উনি মসজিদের ভিতরে তাই এসব কথা কেমনে রেখো? নির্ঘাত ওনার লগে মনে ইন্টারনেট কানেকশন আছে, ব্রডব্যান্ড। ইন্টারনেটের নাম আল্লাহ। ইন্টারনেটের নাম আল্লাহ। ইন্টারনেটের নাম আল্লাহ। আল্লাহ মোহাম্মত কো ইন্টারনেটের নাম আল্লাহ। আল্লাহ। তোর ছোট হুত মানিককে যে সুন্দর ডাক দেস ওলিয়দ হুতে ক কি তো আব্বা গেট গেট কা বাপ পুতের একটা ভালোবাসা, একটু সিস্টেম করে আল্লাহরে ডাক দেসা। আল্লাহরে এত হর বাবস্কা মোহাব্বত করি ক কে কয়? আল্লাহ। আল্লাহ শব্দ ধাক্কা যেন আর সহজে মেজে লাগে। আল্লাহ এটি দেখো, পাগলামিটা দেখো। আল্লাহ আল্লাহ। তুই উত্তরাতে বিল্ডিং দিছ, রড 100 টন, বাবির লই থাস, কত মজা রে, আমার ঘর, আমার বেহেশত, জান্নাতের রাস্তা। তোর কোন আব্বা তোর রড গুলা দিছে? বিএসআরএম কোম্পানি তোর রড ভরে দিছে কেন? তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা রড টোকাতে আছে, কিন্তু রড হান্দাইল কত দুনিয়ার ভিতরে। মহাগ্রন্থ আল কোরআন রড লই একটা সূরা নাজিল করছে, সূরাতুল হাদিদ। আসেনি কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসকারাব দোয়ানো চাকরি করছিনি? তুমি এই সমস্ত কথা কাকা, এই জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে এসকারাব আসেনি গো বোতল ভাঙা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত এসকারাবের এটি কয় কেন? আমি বুঝি না। একটা আয়াত, একটা সূরাই আছে সূরাতুল হাদিদ, সেখানে আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করছি। তাম পৃথিবীর কোন খনিত ইনস্ট্রুমেন্ট ফরমানু এই পৃথিবীতে নাই। বিজ্ঞানীরা অ্যানালাইসিস করলো, টোকাইতে আছে লোহা, এসকারাব।
এগো এস খারাপ আছে এগো এস খারাপ টোকাইতে টোকাইতে মহাগ্রন্থ আল কোরআনে আয় লোহাকে ফাইল ও মা গো লোহা তো পৃথিবীতে নাই তাহলে এটা গ্রিসেতু আইলো কাঁচামাল আনি আবুল খায়ের কোম্পানি কেস বানাইতেছে আফসারি ভাই কেস এর লোহা ইউজ করে চালাও কি রে ঘটনা কি দেখেছি এই লোহার বেলা এলো আনজাল শব্দটা আনজাল মানে উপর থেকে নিচে দেওয়া কি রে লোহা তো তাইলে আসমান তো আইয়ে তখন গবেষণা করে দেখলো যে ঠাডা মারে না ঠাডা কথা কয় না এই ঠাডার লগে এই বিদ্যুতের লগে আবুল খায়ের ফ্যাক্টরিতে আগুন জ্বলে ফেরেশতারা আগুন জ্বালায় জ্বালাইলে এই লোহা এই খনিতে পরমাণুটা তৈরি হয় কি রে তোর মোবাইল আইফোন কই মাসে তো না তোর আইফোন এত বেশি ভালো হইতো না ঠাডা মারে আসমানে মন্তাজের গো দিঘিতুন হেনাওলা দিঘিতু কই মাসে মিস কল মারে ফেরেশতারা টর্চ লাইট মারো আরে হত দেয়াল লাগতো না এনে উড়িয়ের ডিম হয়েছে কতটি সাউন্ড লাগবো ফরিজ্জার গহি আনে এনে মারে ঠাড়ার লগে হেতে কেনে বোঝে বালা করি মেঘ হইব আসেনি সংযোগ মেঘ হইবার আগে মেসেজ পাই যায় ব্যাঙ্গেরা গাঙ্গার গাং গাঙ্গার গাং গাঙ্গার গাং গাঙ্গার গাং আবার ব্যাঙ্গে দেখাই ফেললে হাফে 8 মাস রোজা রয়েছে হেতারা এসরাই ব্যাঙ্গেরে ধরি পাত করি খাই আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ শাহানুর একটা নেটওয়ার্ক ঠাডার নেটওয়ার্ক কার কাছে একটা সূরার নামে তো আছে ঠাডা কিতে রে আফসারি ওয়াজ করে মেয়েরে এত ভালো মনে করছি আমি এত মাথায় নষ্ট হয়ে গেছে গা সূরার নাম রাত সূরার নাম রাত তুই তো কোরআনের বন্ধু বানালি না আমরা তো কোরআনের লগে কথা কই হেতেরে বহুত ভালোবাসি এটার লগে কথা কই কিরে বড়ু আসত্তিওয়ালা আফসারি আসিওয়ালা আমি এদিন তারে ফোন দিলাম রে কেমন আছোস আফসারি আসি ভালো এরে বাংলাদেশের 38টা মন্ত্রণালয় কোরআন এরে মনে তোর কাছে কোনো এই সমস্ত এই ইনফরমেশন আসেনি রে কোরআনে আরে কয় আফসারি আবার জিগায় নাই মানে আছে আছে আমি কোরআনের কইলাম রে মনু তুই কছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোর কাছে কয়টা আয়াত আছে কোরআন কয় আফসারি 30টা আছে 30টা ও জালনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত বের মতো দে দেখছস কোরআন কি মজার বন্ধু কোরআনের কইলে মেরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লই তোর কাছে কোনো কিছু আসেনি রে কোরআনে আবার জিগায় দোস্ত আফসারি বের মতো করি কেউ 784টা আয়াত আছে আমার কাছে তো হাতের আয় কইলাম রে মনু 3 নম্বর মন্ত্রণালয় তো হলো কৃষি মন্ত্রণালয় এটা লাঙ্গল জুমার লই তোর কাছে কিছু আসেনি আবার জিগায় 81টা আয়াত আছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন ফসল কি তোরা উৎপাদন করস নাকি আমি আল্লাহ করি রো বাস কালাইম ফজলতুম তোমরা যদি তারপরে আমি যদি ফসল শেষ করি তোমরা আবার জরিবে না কিস্তির তলে হয়ে যাবে ফসল আমি ফলাই আমি ইন্নাল্লাহ ফালিকুল হাব্বা ওয়ান নাওয়া বীজ উদ্গরণ করি আমি সুবহানাল্লাহ কয় না কৃষি মন্ত্রণালয় আমারে জিজ্ঞেস করো আফসারি বাস কালাই আমি কইলাম কোরআন রাগস না রে মনো রাগস না তোর কাছে তো আইন লাগে আড়া কিতাম তুই তো বলে তিবিয়ানান লিকুল্লি শাইইন প্রত্যেক ব্যাপারে তোর কাছে ডিটেইলস ইনফরমেশন রহিয়াছে কোরআন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন লই তোর কাছে কোনো মেসেজ আছে কিনা আবার জিগায় 28টা আয়াত আছে 28টা 5 নম্বরে কইলাম বাণিজ্য মন্ত্রণালয় লই কিছু আসেনি কোনো সিন্ডিকেট বাণিজ্য করে দে জাহাজের মধ্যে তেল ঢুকাই জাহাজে তো তেল বেচে আবার জিগায় আছে মানে বাণিজ্য মন্ত্রণালয় লই 42টা আয়াত আছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যমুনা সেতু পদ্মা সেতু নিয়ে কোনো কথা আছে কিনা আবার জিগায় আফসারি কি জিজ্ঞেস করো 13টা আয়াত আছে আমার কাছে 13 কিতা কইছ বুঝলাম না আগে তো শিখে দিছে ঠাস ঠাস করে নতুন ইঞ্জিনের মতো মারবি আরো জোরে তো তারে আমি কইলাম রে মনু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লই কথা আসেনি
আবার জিগে আছিনি মানে কি 43টা আয়াত আছে। তাহলে আমার সংস্কৃতিতে হলো বকুল ফুল সোনা দিয়ে হাত কেন দিলে, সোনা দিয়ে হাত কাঁদে। আমার কাছে দারুণ সংস্কৃতি আছে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার, কিভাবে ফরের অংশটা চলে আসে। এই তাফসির মাহফিল তো ওই দিন সার্থক হবে যেদিন একটা আয়াতের অর্ধেক বলবো, পরের অংশ যখন শ্রোতার গ্যালারি থেকে আসবে। নায়ক নায়িকারাও যেভাবে গান গায় কনসার্টে, অর্ধেক গায় আর অর্ধেক দর্শকের দিকে দিয়া দেয়। বকুল ফুল মাইকটা যখন এদের দিকে ধরে, হেরা কয় সোনা দিয়া হাত কেন বান্ধইলি, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফরিদ আসত্তি। আমি তো মনে করিস তুই গেছত গা। তো কোরআনের আয়াত করলে তো হার হারসা ঘটনাটা কিতে, কোরআনের লোকে সব সিটারি করস। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। প্রিয়তম আল্লাহ সব শেষ। কোরআনে কয় সব সিটি গ্যাস কারাজ হয়ে যাইব। আমার কাছে আছে আজ মোতাহারা, পুত পবিত্র মহিলা। তোমার ডার্লিং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতেও এতে ভালোবাসি লাভ করে বিয়ে করছো, 40 বছর পর এতে এসকারাপ। কি কেরাপ? আর আমি মহাগ্রন্থ আল কোরআন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে ইনফরমেশন দিচ্ছি নিয়ামতের, সেগুলো চিরতরুণ চির যৌবনা প্রাপ্তা মহিলা, পুত পবিত্রা মহিলা। সুবহানাল্লাহ। গানের কথা মালা শেষ। কখন কি ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। কিভাবে আমারে খোকন ভাই সংসার করিয়া চুলদাড়ি পেকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কেউ তাকে আর ভালোবাসে না। আল্লাহ জাল্লা শানু বলে, বান্দারে আমার সাথে যদি ভালোবাসা করছে বান্দা, মুমিন মুত্তাকি যারা, ইন্নাল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে। আমারে ভালোবাসা কোনোদিন পুরাবে না। আমি আল্লাহ মহব্বত করে তোমাকে জান্নাতের মেহমান বানাবো। সে জান্নাতে আমি আল্লাহ তোমাকে দর্শন দিব। এই ভালোবাসা শেষ হবে না, ফিরিতি জোড়া ভাঙবে না। এই সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মহাগ্রন্থ আল কোরআন কয়, তোমরা যে ভালোবাসা যে সংস্কৃতি মন্ত্রণালয় ড্যান্স মারো, এই সমস্ত 2 নম্বরের সংস্কৃতি। আমি কোরআন বলি না, আমি নবীদের সংস্কৃতি বলি, মহান রবের সংস্কৃতির বিধিমালা নিয়ে। তারপরে এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশে আমি 43টা আয়াত সার্ভে করেছি। আমি আল কোরআন, কোন কোরআন? ও কোরআনকে চিনলি না, চিনলি না রে। কোরআনের মানুষ পাত্তা দেয় না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন তোর 38টা মন্ত্রণালয় সার্ভে করে। তারপর তো আমার ভাইয়ে কয় কোরআনের সাথে হযরত রাজনীতির কোনো সম্পর্ক নেই। মনটা 12-13 টাকা খারাপ হয়ে যায়, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। 8 নম্বরে কইলাম কোরআন রে প্রতিরক্ষা বিষয়ক নিয়ে কোনো কথা আছে কিনা? প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে আমি মহাগ্রন্থ আল কোরআনে 11টা আয়াত আছে। 9 নম্বর কইলাম খাদ্য মন্ত্রণালয়ের কথা আছে কিনা? আমার কোরআন আফসারি আবার জিগায় ওয়া ইউতইমুনি ওয়া ইউসকিনি, 132টা আয়াত আছে আমি কোরআনের ভিতরে খাদ্য মন্ত্রণালয় নিয়া। 10 নম্বরে কইলাম শিক্ষা বিষয়ে কোনো কথা আসেনি, আবার জিগায় আফসারি মাথা ঠিক আছে নি তোর বেড়া? কে কয় কোরআনে? কাল্পনিক ভাবে যাচ্ছি আর কি। প্রথম আয়াতে তো শিক্ষা মন্ত্রণালয় নিয়ে ধরছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 782টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআন আয়াত সার্ভে করে দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় নিয়া। আর এমন শিক্ষা দিয়ে দিছে পরীক্ষাতে আর নম্বর লাগে না, আগের হেবুড়িয়ে দিয়ে দিছে না, ত্রিভুজ চতুর্ভুজ বুঝ ভরি দিছে, পুরা জাতি গোষ্ঠীটারে বরবাদ করিয়া দিছে। কথা ঠিক কিনা? পড়ার জায়গাত পড়া আছে, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দেউ কন্দুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার খালি বরি দে এ খোকন ঠিক আছে নি? আর আল্লাহ জাল্লা শানুকে এসব বরাবরই পড়াইও না। পড়া যদি পড়তে হয় আমি মাহবুদের নামটা রাখিও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করছেন? আরো জোরে। তারপরে কোরআনের কইলাম রে মনু আসক্তি বালা কাশি বালা। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোনো কথা আছে কিনা? আবার জিগায়। আমার কাছে বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয় লইয়া 197টা আয়াত আছে। কোরআনে বললাম মনুরে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো কথা আছে কিনা? 31টা আয়াত আছে। 13 নম্বর জনপ্রশাসন উপজেলা প্রশাসন ডিসি প্রশাসন কেমনে চলবো এটা লই কোনো কথা আছে কিনা? 131টা আয়াত আছে। 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আফসারি ফাইজলামি লাগাইস না, প্রাণী সম্পদ লই একটা সূরা তো আছে সূরাতুল আনাম, বন্যপ্রাণী সূরাতুল ফিল, তারপরে মধু সূরাতুন নহল সূরাতুন নমল, হিমবালয় পর্যন্ত আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আছে। তুমি কবার আছে কিনা? মাছও আছে লাহমান তারিয়া, পোনা ধরবো না পোনা ধরবো না রে। ঠিক রে? মাছের হোনা সাইজ ধরিচ্ছা 9 সেন্টিমিটারের কম সাইজ ধরিচ্ছি। ইলিশ মাছের হোনা কাচ্চা ভাবিয়ে তো কইছে ইলিশ মাছের ডিমে লই যাইবে মোড়া মোড়া। আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ কুটবো না মাছ খাইবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না লঙ্ঘন করবো না রে। কোস্ট গার্ডকে হেলা করবো না হেলা করবো না রে। কোস্ট গার্ডের তো তোরা অবহেলা করস। কোস্ট গার্ডে স্পিড বোট লই যখন নামে জাল ধরি বেলায় আরোগ্যা ফোন করে দে আইয়ের জসিম্বা স্যার আইতে আছে, স্যারে ফোন দিয়ে আরো সহযোগিতা করবি, স্যার জসিম্বা জাল হালাইছে। কোস্ট গার্ড আমাদের বন্ধু, তাদেরকে হেল্প করবা। মাছ লই মহাগ্রন্থ আল করার কথা বলছে সুবহানাল্লাহ ক। এরপরে তারে কইলাম এরে কোরআন রে ককিত 15 নম্বর মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা? আবার জিগায় 46টা আয়াত আছে।
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা আবার জিগায় পরিবার বানাইছে আমার আল্লাহ সূরা নিসা মহিলা লই বেডিত লই তো সূরা আছে আহজাব তারপরে আরো আছে কি তালাক তাহারি মহিলা লই দিছে পরিবার আল্লাহ বানা দিছে এই স্বাস্থ্য মন্ত্রণালয় লই 26টা আয়াত আছে জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি আল্লাহু আকবার কোরআনে কইলাম মনুরে কি তো ওই 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা কোরআনে কয় 258টা আয়াত আছে আর আঙ্গ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো হুজুরে করে কেন জঙ্গি বানানো যায় বাঁশ দম যায় কথা ঠিক কিনা মহাগ্রন্থ আল কোরআন কয় আমি 258টা আয়াত সার্ভে করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়া কোরআনের কইলাম 18 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা হ্যাঁ ফাইল পাস করা 2 লাখ টাকা চাঁদা খাইয়ালা আমার এটা নিয়ে ঘর লই ঘরের দরজা লই এগুলা নিয়ে আমি ফাট টু ফাট আমি কোরআন কথা বলেছি আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ে কথা আছে 148টা আয়াত কয়টা আয়াত আমার গৃহায়ন রাজুক তারপরে উপজেলার ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলা যদি 148টা আয়াতের রঙে যদি রাঙাইয়া দিতে পারতাম পুরো বিল্ডিং গুলা মদিনার আলোতে আল্লাহর আরশ আজিমের নূরে জ্বলতো কথা ঠিক কিনা এরপরে কোরআনে কইলাম 19 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের কোনো কথা আছে কিনা কোরআনে কয় আবার জিগায় 16টা আয়াত আছে ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা সীতাকুণ্ডের জাহাজ শিল্প সারা ওয়ার্ল্ডে শিকাগো জাহাজের ডক এ কোরআনে তো পাওয়া যায় আমার কাছে আসো তোমরা 20 নম্বর মন্ত্রণালয়ের কথা বললাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কোরআন কয় 68টা আয়াত আছে একটা সূরার নামে আছে সম্প্রচার কেন্দ্র সূরাতুন নাওয়া সূরাতুশ শুআরা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে কোরআনে কইলাম এর কোরআন আঙ্গ বাংলাদেশে ফাট হয় ফাটলে বস্ত্র ও ফাটলে কোনো কথা আছে কিনা কোরআনে 30টা আয়াত আছে 22 নম্বর মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান কইলাম রে আঙ্গ নোয়াখালী কুমিল্লার মানুষ তো বেশি বেশি বিদেশ থাকে হিডালে কোনো কথা আছে কিনা আফসারি 108টা আয়াত আছে শ্রম কর্মসংস্থান বিদেশি মন্ত্রণালয় লইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিদেশে যাইও না বন্ধু আমারে রাখি দূরে রে কি আর্থিং করে ওনার হাতে ওঠে না ফাঁকে ফাঁকে একটু ফুসকা সিঁড়ি দিই আর কি তোকে সিটিং এর কারণে ধরিবার লাই আল্লাহ আরো কত বড় সিটিং বক্তা তৈরি করে রেখেছে এটি তো আল্লাহ জানে দূরে বাণিজ্যে যায়ও না বন্ধু আমার রাখি দূরে রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কয়টি আয়াত কথা বলেছেন 108 কয়শো 8 আর জোরে 108 আচ্ছা আয় তো তোকে দেশের মানুষ এসব কথা কই কি আমি ফলাইতে আরমু কথা টেলিভিশনে সেভ আর নেতারা এগুলা সেভ করে আফসারি এগুলা ধর্মীয় অনুমতিতে আঘাত দিচ্ছে ধর্মের সাথে রাজনীতিকে ঢুকাইয়া তারা পাশ করিবার একটা ব্যবস্থাপত্র করিতেছে মানুষগুলোকে ধর্মান্ধ করিতেছে ইমান থাকবো তাগো দেখতে আমার ছোট্ট সোনামণি লিলে তাকবীর পিকআপ দিছে চালা বেড়া এ চালা যাদের মুতে দেখছে নবীর তো নেতা মানে না কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কয় সাইয়্যিদিনা অর্থ মানে কি লিডার মদিনা তৈয়বা 10 বছর যে নবীজি পুরা ওয়ার্ল্ড চালাইছে স্বরাষ্ট্র পররাষ্ট্র পুলিশ প্রশাসন সব চালা আমার নবী লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার কলার ধর ফিকাফল লিডার কে মুহাম্মদ সাল্লাল্লাহু এনে কিন্তু সুন্দর করে নবীর দুরূদ দেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমারও কিন্তু ইমাম কয় আনা ইমামুল লিবান হাদারা ওয়া মাই ইয়াহদুর
আমরা যখন ইমামতির সিটে খাড়াই হ্যাঁ তো একটা দায়িত্ব বেহাজাল ইমাম না নওয়াজের ইমাম সিটারই করসকা কবি একটা দায়িত্ব বেহাজাল ইমাম ফি সলাত ওয়াল ভোট ওয়ার সংসদ আল্লাহ আর আফসারি হুজুর আমার এই ভোটের ইমাম আমার এলাকার ইমাম 14 গোষ্ঠীর ইমাম আর আব্বারও ইমাম নামাজের ইমাম আঙ্গর অর্ধেক ইমামতিরা এর ওয়াজের দাওয়াত দি সাপ মারে আজ সাপ দিছে হুজুর একটু সিরিজটামে মারে দিয়ে এতে ক্ষমতার যাইবার আগে যেভাবে এত লাড়া খাবা জাঙ্গির গা বাগলা খুলিয়া লাগবে অল্প সময় অল্প হেগুন যেগুন গেছে 16 বছরে তোর অস্তিত্ব থাকতো না কোরআনের লগে বেয়াদবি করিচ্ছা প্রতিটা প্রোগ্রামে আমাকে স্লিপ দেওয়া হয় সুযোগ পেয়েছি জীবনের 45 বছর আর বাঁচলে না এখন যদি আল্লাহর কথাগুলো না বলি রবেরই কেমনে আমি মুখ দেখাবো তুই আমাকে কেন স্লিপ দেস আল্লাহ তোর গেড়ির রক কাটিয়ে লেব সুম্মাল্লা কাতানা মিনহুল ওয়াতিন কত কষ্ট করে জিনিসগুলো গবেষণা করি জাতিকে প্রেজেন্ট করতেছি যেটা তোর জীবনের সমস্ত 38টা মন্ত্রণালয় লই কোনো আলেমে এভাবে গবেষণা করে বাইর করতে পারে নাই কত দিনকে দিন মাসকে মাস গবেষণা করে এটা প্রেজেন্ট করতেছি আল্লাহু আকবার কও দেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লই 260টা আয়াত ভূমি মন্ত্রণালয় লই 461টা আয়াত আর তোকে কালা দরব বিভিন্ন ইউনিয়ন পরিষদ খারিজ দেয় হাতে খারিজ 20,000 দিয়ে 20,000 দিলে সিএসিটা জায়গা সমস্যা তো এত চশমা সহ দিয়ে খারিজ বেছে খারিজ মন্ত্রণালয় বানাইছে কে আল্লাহ বানাইছে কে আয়াত নাজিল করছে কৌগা ভূমি লয় 461টা আয়াত আর খারিজ বেছে হাতে ডিপিএস এনএনএসইএস আরএস নকশা আল্লাহ কো নকশা বসকালাইম তোর জমিন আমার ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করে দিলে প্রশ্নোত্তর করব দিবেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এরপরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নি 2টা আয়াত 26 পরিকল্পনা মন্ত্রণালয় ফরিদ কি পরিকল্পনা মন্ত্রণালয় 116টা আয়াত তুমি 41 সাল পরিকল্পনা করো ওগা 2030 সাল 36 সাল পরিকল্পনা দেখছো তো সিটারি দুইবার ক্ষমতা আইবার লাই ওগুলো কিছু আঙ্গরে 40 সাল দিয়ে ব্যাংকগুলো লুট করিয়ে লেছে আল্লাহকে পরিকল্পনা আয় খেলাই আয় আফসারি জীবন লই বাড়ির যেতে পরিকল্পনা আমি আল্লাহর হাতে কার হাতে ওয়াকাদ্দারুহু তাকদীরা ইউদাব্বিরুল আমরা সব পরিকল্পনা আমার হাতে আমি আল্লাহ কালকে কি ঘটবে সব আমি জানি এমন আছে সুন্দর পৃথিবী কালকে থাকবে না কালকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ দিয়া সব শেষ করে দিবে বিদ্যুৎ থাকবে না গ্যাস থাকবে না নেট থাকবে না মেসাকার করে ফেলবো সব দায়িত্ব কার হাতে আমি আল্লাহর হাতে তুই পরিকল্পনা করি না কে রে ভীষণ 30 ভীষণ 60 তোর ভীষণ বসকাইয়া লাইও বসকা কয়টা আয়া 116 কয়শো 16 একদম টুকাইলাম বাসিলাম আর জোরে আর 38 জন তার একদিন কইও কথা শেষ আলোচনা সামনের বছর আবার করিও আলোচনা অধিক করছি এখন প্রশ্নপত্র কি পত্র প্রশ্ন এই প্রশ্নগুলো আগে দিছে এখন আগে কই